নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদের দেখাবো কোট কলার ব্লাউজটা পেপারে কাটিং করে। এর আগে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমি ড্রয়িংটা করেছিলাম, ড্রয়িংয়ে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু পেপার কাটিংটা করব, তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। ভিডিওগুলো যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে কিন্তু তোমরা এই ব্লাউজটা সহজেই শিখতে পারবে। আর আমি কিন্তু পার্ট বাই পার্ট দিচ্ছি। আজকে হচ্ছে 2 নম্বর পার্ট পেপার কাটিং, পরের দিন কিন্তু আমরা কাপড়ে কাটিং করে এবং সেলাই করে। তো চলো ভিডিও শুরু করার আগে আরও একটা খবর জানিয়ে দিই, যেটা হচ্ছে অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে, যেটা হচ্ছে জুলাইয়ের 20 তারিখ থেকে, যেখানে তোমরা কুর্তি শিখতে পারবে, বিভিন্ন ডিজাইনার কুর্তি। আমি সূচিপত্র তোমাদের সাইডে দিয়ে দিলাম, এইগুলো থাকবে কিন্তু। আর এখানে কিন্তু আর একটা জিনিস থাকছে, যেটা হচ্ছে কোট সেট তো থাকছে, সাথে কিন্তু 40 মিটার নেট দিয়ে কিন্তু তোমাদের একটা গাউন এখানে থাকছে, যেটা তোমরা এই কুর্তি ক্লাসে পাবে। শুধুমাত্র পুজো স্পেশাল ক্লাস বলেই কিন্তু এটা থাকছে। অবশ্যই তোমরা এই ক্লাসটাতে জয়েন করতে পারো। স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করতে পারো। তো চলো, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি তোমাদের ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করবে, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো। চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা পুরোটাই দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো, এখানে আমরা নিউজ পেপার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। নিউজ পেপারের ওপরেই করবো। তো এখান থেকে দেখো আমরা একটা নিউজ পেপার নিয়ে নিলাম। প্রথমে আমরা আগে ব্যাক পার্টটা কাট করে নেব। তো প্রথমে দেখো আমরা আগে ব্যাক পার্টটা মানে পিছন পার্টটা কাট করে নেব। পিছন পার্টটা কাটিং করব কিন্তু 2 ভাঁজ করে। তো এখানে আমরা যেহেতু পেপারে করব, তাই পেপারে কিন্তু আমরা 1 ফোল্ড করে একটা পেপার নিয়ে নিয়েছি। প্রথমে দেখো মেজারমেন্টটা আমি তোমাদের বলে দিচ্ছি। আমার লম্বা আছে এখানে 15 ইঞ্চি, ছাতি আছে আমার 35 ইঞ্চি, আর কোমর আছে আমার 32 ইঞ্চি, পুট 14, আর মোহরা হচ্ছে 15 ইঞ্চি। এইগুলো মাপ দিয়েই কিন্তু আমাদের হবে। তো প্রথমে আগে দেখি ব্যাক পার্টটা আমরা কাটিং করব। তো লম্বা যা হবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিয়ে নিতে হবে। তো লম্বা আছে আমার 15 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করলে হবে 15 ইঞ্চি। তো প্রথমে দেখো আমরা এভাবে লম্বার মাপটা নিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদের নিতে হবে পুট। পুট আছে আমার 14 ইঞ্চি, 14টাকে যদি হাফ করা হয় তাহলে হচ্ছে আমাদের 7 ইঞ্চি। আর যেহেতু এখানে কলার করব তার জন্য কিন্তু 7.5 নিতে হবে। তো অবশ্যই দেখো, যারা যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই আগে ভিডিওটা দেখে নেবে, যেখানে আমি ড্রয়িংটা তোমাদের বুঝিয়েছি। আজকে হচ্ছে আমরা পুট যেমন হচ্ছে, পুট হচ্ছে 14, সেটাকে হাফ করলে হয় 7 ইঞ্চি। হাফ ইঞ্চি বেশি নিতে হবে যেহেতু এটা কলার হবে। তো এখানে দেখো আমরা 7.5 ইঞ্চি মার্ক করলাম। 1 ইঞ্চি কিন্তু ডাউন করতে হবে। সবার সাইজের জন্য বলছি 1 ইঞ্চি ডাউন করবে। এখান থেকে আমাদের যে বন্ধ দিকটা আছে সেখান থেকে কিন্তু 2.5 ইঞ্চি নেবে, নিয়ে এটাকে কিন্তু এরকম ভাবে মিলিয়ে নিতে হবে। এবার এখান থেকে নিতে হবে আমাদের মোহরার মাপ। মোহরার লাইনটা কিন্তু পুট যা হবে সেটাই নিয়ে নেবে। তো পুট আছে আমার 14, তাই হাফ নিলে হবে 7 ইঞ্চি, তাই পুট 7 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এখান থেকে নিতে হবে ছাতি। ছাতি যেহেতু এটা আমাদের হচ্ছে বোট কলারের ওপরে, তো কলার যখনই হবে তখন আমাদের কি করতে হবে না, ছাতি যা হবে সেটাকে 4 ভাগ করে হাফ ইঞ্চি প্লাস করতে হবে। তো আমার আছে 35 ইঞ্চি ছাতি, তো সেটাকে 4 ভাগ করলে হয় আমার 9.25 ইঞ্চি, আর সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হয় 9 ইঞ্চি 2 সুত। তাহলে এখানে আমরা 9 ইঞ্চি 2 সুত করে নেব। এবার মার্জিন তোমরা 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি রাখতে পারো। তো আমি সবসময় 2 ইঞ্চির মার্জিন রেখে তাই 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবার একদম চলে যাব কোমরে। কোমর হচ্ছে আমার 30 ইঞ্চি, 4 ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে আমাদের পিছনে টেকিংয়ের জন্য। এবার এটাকে আমাদের মিলিয়ে নিতে হবে। এবার দেখো এখান থেকে যে মাপটা আছে ফিটিংসের, সেটার আমরা মিডিল করে নেব। মিডিল করে এখানে মার্ক করবেন। তারপর এখানে 4 থেকে 4.5 ইঞ্চি ওপরে এরকমভাবে দুই সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে এই পিছনের টেকিংটা আমাদের দিয়ে নিতে হবে। এটা হয়ে গেল। এবার এখানে মোহরার কাছে কিন্তু আমরা 1 ইঞ্চি 2 সুত নেব। 1 ইঞ্চি 2 সুত নিয়ে এরকমভাবে কিন্তু শেপটা দিয়ে নেব। এটা স্কেলের সাহায্যেও কিন্তু দিতে পারো। এটা একটু ছড়ানোই হয় ব্যাক পার্টের যেই মোহরাটা। এবার একবার মোহরাটা অবশ্যই চেক করে নেবে। আমার মোহরা হচ্ছে 15, 15টাকে হাফ করলে কত হবে 7.5 ইঞ্চি। যেহেতু ওপরে হাফ ইঞ্চি সেলাই হবে তাই এখানে যেন আমাদের 8 ইঞ্চি হয়, সেটা একবার অবশ্যই চেক করে নেবে। তো
তো চলো এখানে আমরা চেক করছি। দেখো আমার কিন্তু একবারে পারফেক্ট 8 ইঞ্চি এসেছে। তো তোমরাও যদি মেজারমেন্ট ঠিক নাও তাহলে কিন্তু তোমাদেরও সেম আসবে। আমার মোহরা 7.5 দরকার, 7.5 আছে, সাথে কিন্তু হাফ ইঞ্চি আরও প্লাস করলে হবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি আছে। এবার যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে। এবার এখানে আমরা গলার চওড়া 2.5 ইঞ্চি রেখেছি, আর যেহেতু এটা কলার হবে তাই 1 ইঞ্চি এরকমভাবে লম্বা নেবে, তারপরে এভাবে গলার শেপটা দিয়ে নেবে। বাস, এবার যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা। তো দেখো আমাদের কিন্তু ব্যাক পার্ট পুরো রেডি হয়ে গেছে। এটাকে বসিয়ে জাস্ট আমরা পেপারে কাটিং করে নেব। আমরা যেহেতু পিছনে হুক করবো, আমরা এটাকে বসিয়ে কিন্তু কাপড়ে কাটিং করব। তো আমরা যখন যদি পিছনে হুক করি তাহলে কিন্তু এখানে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে কাপড়ে যখন আমরা কাটিং করব, বুঝতে পেরেছো? তো এটাকে আমরা সরিয়ে রেখে দিই। এরপরে আমরা করব কি, সামনের পার্টটা কাটিং করবো। একটা পেপার নিয়ে নিয়েছি, এখানে আমি তোমাদের একসাথে দেখাবো। এটা আমাদের কোট কলার ব্লাউজ। তো কোট কলার ব্লাউজে কিন্তু পিছনে হুক হয় না, আমাদের কোট কলার ব্লাউজে কিন্তু সামনেই হুক হয়, তাই এখানে সামনেই হুক করব। এখানে আমি বললাম যদি যে কোনো প্রিন্সেস কাট যদি ব্লাউজ করো তো যদি পিছনে হুক করো তাহলে কিন্তু পিছনে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এখানে আমি কোনো রকম হাফ ইঞ্চি এক্সট্রা নিইনি, কারণ আমি সামনেই হুক করব, পিছনে কোনো রকম হুক হবে না কোট কলার ব্লাউজে। তাই কোট কলার ব্লাউজে আমরা সামনেই হুক করব। তো তার জন্য প্রথমে আগে কি করতে হবে, আমরা খোলা অংশ দিকেই কিন্তু কাটিং করব। তো এইভাবে পেপারটাকে নিয়ে নেব, খোলা দিক থেকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। দেখো আমি এরকমভাবে ভাঁজ করে নিলাম। এবার আমাদের প্রথমে কি করতে হবে, লম্বা যা হবে তার সাথে আমাদের 1.5 ইঞ্চি কিন্তু প্লাস করতে হবে। তো এখান থেকে লম্বা আছে 15, 1.5 ইঞ্চি প্লাস করলে হবে আমাদের 16.5 ইঞ্চি। এবার সেম একই রকম ভাবে পুটের মাপ নিতে হবে। তার আগে আমাদের কিন্তু এখানে 2 ইঞ্চি করে এক্সট্রা কিন্তু নিয়ে নিতে হবে। এই 2 ইঞ্চি করে এক্সট্রা, এটা কিন্তু আমাদের কলারের জন্য। এটাকে প্রথমে আগে মার্ক করে নিতে হবে। ঠিক আছে, এই যে 2 ইঞ্চিটা, সেই 2 ইঞ্চিটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেজারমেন্ট করব এটাকে বাদ দিয়ে, তাই এটাকে আমরা ভাঁজ করে এখন ফোল্ড করে ভেতর দিকে রেখে দিলাম। এরপরে আমরা যেমন মেজারমেন্ট করব, যেমন ব্যাক পার্টে করেছি সেম এখানেও করে নেব। আচ্ছা দেখো এখানে আমরা 7.5 ইঞ্চি পুট নিচ্ছি, 1 ইঞ্চি ডাউন করছি, এখানে 2.5 ইঞ্চি নিয়ে এরকমভাবে শেপ দিয়ে নিতে হবে। এখান থেকে আমরা 7 ইঞ্চি মোহরার লাইন সেম যেমন আমরা সামনের পাটে পিছন পাটে করেছি সেম একই রকম। এখান থেকে ছাতি নিতে হবে 9 ইঞ্চি 2 সুত আর 2 ইঞ্চি এক্সট্রা। কোমর নিতে হবে 7.5 ইঞ্চি। এখানে একটু দেখো আমরা কিন্তু 2 ইঞ্চির কিন্তু প্রিন্সেস কাটের শেপ দেবো, তার জন্য 2 ইঞ্চি তো আমরা লুজ নেবই, আরও সাথে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নেব টেকিংয়ের জন্য। তো এখানে দেখো আমার একটু কাপড় কম পড়ছে, তো কোনো অসুবিধা নেই, যখন কাপড়ে কাটিং করব তখন এখানে বেশি নিয়ে নিতে হবে। এবার দেখো এইগুলো আমরা মার্ক করে নেব। আর এটা এরকমভাবে সোজা হবে। আচ্ছা দেখো যেহেতু আমাদের বোট নেক হবে, সরি যেহেতু আমার এটা কলার হবে, তো সেক্ষেত্রে আমাদের তালপাট দিতে হয়। তো তালপাট কিভাবে দেবো আমরা, তো তালপাট দেওয়ার নিয়ম হচ্ছে এখান থেকে আমরা দেখো এই যে মার্জিনটা দিয়েছি না, এটা কিন্তু আমরা ব্যাক পার্টে যেমন সোজা দিয়েছি এটা সোজা দেওয়া হবে না, এখান থেকে ভেতর থেকে আমরা 1 ইঞ্চি যাব, তারপরে গিয়ে এরকমভাবে শেপ দিয়ে নেব। ঠিক আছে, এই যে কোণটা পর থেকে হলো এই কোণ থেকে কিন্তু আমরা 1 ইঞ্চি নেব, তারপরে গিয়ে এরকমভাবে শেপ দেব। এটা এই আরমোলের শেপটা কিন্তু এরকম হবে। এবার দেখো এখানে কিন্তু আরমোল যখন আমরা মাপবো তখন দেখবে আমাদের আরমোল কতটা বেশি হচ্ছে, সবার ক্ষেত্রেই হবে। দেখো আমাদের এখানে প্রায় 9.5 ইঞ্চি আসছে, আমাদের এখানে 9 ইঞ্চি 2 সুত মতো আসছে। ঠিক আছে, আচ্ছা 9 ইঞ্চি 2 সুত মতো আসছে, তাহলে এখানে আমাদের দরকার 8 ইঞ্চি, সেখানে আসছে 9 ইঞ্চি 2 সুত, মানে 1 ইঞ্চি 2 সুত কিন্তু আমাদের মোহরা বেশি হচ্ছে। তো এখান থেকে কিন্তু আমাদের মাইনাস করতে হবে। তো চলো এটা আমরা পরে মাইনাস করছি, আগে আমরা প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নিই। তো এখান থেকে আমাদের কি করতে হবে, একদম শোল্ডারে যাবে পয়েন্ট। তোমার যত পয়েন্ট আছে, আমার যেমন 10 ইঞ্চি পয়েন্ট,
10-এর সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হবে 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চিতে মার্ক করবে একটা, আর পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব ছিল কত আমার 7 ইঞ্চি, তাহলে সেটা কত আসবে না আমাদের আসবে 3.5 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট, মানে এখান থেকে হচ্ছে 10.5 আর এখান থেকে হচ্ছে 3.5। এবার এটাকে আমরা স্ট্রেট নিয়ে যাব না, এখান থেকে স্ট্রেট নয়, এখানে যদি 3.5 হয় তো এখানে হাফ ইঞ্চি কমিয়ে দিয়ে এটা নিতে হবে, এটার সাথে এটা মিলিয়ে নিতে হবে। এবার দেখো এই যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম টেকিং এর জন্য, সেই টেকিং এর মার্কটা কিন্তু এখানে নিতে হবে, এই 2 ইঞ্চি এখানে। এবার এই শেপটার জন্য, প্রিন্সেস কাটের যে শেপটা, সেটার জন্য কিন্তু আমরা 1.5 ইঞ্চি এরকমভাবে সোজা তুলবো, তারপরে গিয়ে এরকমভাবে একটা শেপ দেবো। এই শেপটা কিন্তু প্রিন্সেস কাটের শেপটা কিন্তু তোমাদের হাতের সাহায্যে দিতে হবে, এইভাবে একবারে না হয় দুবারে দেবে, এই ঠিক আছে। এই যে শেপটা দিচ্ছি এটা, ঠিক আছে, এই দিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের প্রিন্সেস কাটের শেপ। একটু হালকা করে এরকম হবে, দেখো এই হচ্ছে আমাদের শেপটা দিয়ে নিলাম। এবার দেখো এই যে পয়েন্ট থেকে এই সোজা দাগটা দিয়েছি, এখান থেকে এটা কত আসছে, তো দেখো আমার আসছে 5.5 ইঞ্চি। তো এখান থেকে এটার সাথে যেহেতু এটা সেলাই হবে, মানে এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 2 নম্বর পার্ট। এই 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্ট সেলাই করতে হবে, যেহেতু এটা কাট হবে, কাটার পরে এটা দুটোকে আবার সেলাই করতে হবে। তো সেই কারণে আমাদের কি করতে হবে, এই যেটা মাপ আসবে, এই যে রাউন্ডের মাপটা সেটাই থাকতে হবে। তো এখানে আমার 5.5 ইঞ্চি আসছে, তাই এখানে একবার দেখে নেব চেক করে কি আমাদের 5.5 ইঞ্চি আসছে নাকি তার বেশি আসছে। তো এরকমভাবে ফিতেটাকে ধরে চেক করে নেবে, তো দেখবে হাফ ইঞ্চি 2 সুত মতো কিন্তু বেশি আসবে। তো দেখো আমারও বেশি আসছে, সেটাকে আমরা এভাবে ট্যাড়া করে কিন্তু মিলিয়ে নেব এটা, ঠিক আছে। এটা আমাদের বাদ হয়ে গেল, এইটুকু তোমরা বুঝে গেছো, এটা প্রিন্সেস কাটের শেপ হয়ে গেল। এবার এখানে আর্ম হলে যেহেতু আমাদের 1 ইঞ্চি 2 সুত বেশি আছে, তো সেটা আমাদের মাইনাস করতে হবে। তো সেটা কিভাবে মাইনাস করব না, দেখো এই যে আমাদের মোহরার যে সোজা দাগটা দিয়েছিলাম, এখান থেকে 1 ইঞ্চি 2 সুত বাদ দিতে হবে, 1 ইঞ্চি 2 সুত বাদ দিয়ে দিলাম। এবার এখান থেকে আমাদের এই যে মোহরার এই যে আমাদের রাউন্ড শেপটা আছে প্রথমে, সেখান থেকে আমাদের প্রায় 3 থেকে 3.5 ইঞ্চি এরকমভাবে একটা মার্ক করতে হবে। এবার এটার সাথে এই যে 1 ইঞ্চি 2 সুতে মার্ক করলাম, সেটাকে এভাবে টেনে নিয়ে যেতে হবে এরকমভাবে সোজা, ঠিক আছে। এটা একটু সোজা দাগ দেবে, আর প্রথমে যে দাগটা দিয়েছি এটাও কিন্তু আর্মহোল থেকে একটু বাইরে বেরিয়ে দাগ দেবে এরকমভাবে, বুঝতে পারছি। এইটুকু কিন্তু আমাদের মাইনাস হবে, এইটুকু আমাদের কিন্তু বাদ হবে, ঠিক আছে। এবার এটা আমাদের কি করতে হবে, যখন আমরা এটার সাথে এটা যখন সেলাই করব, তখন কিন্তু আমাদের এরকমভাবে কিন্তু ভাঁজটা হবে। তো ভাঁজটা যখন এরকম হবে, আমাদের যে শেপটা আছে সেই শেপটা কিন্তু আমাদের এরকমভাবে দিতে হবে, নতুন করে আর্মহোল ড্র কিন্তু হবে। তো দেখো এটা হচ্ছে আমাদের নতুন আর্মহোল। এবার কাটিং যখন করব তখন আমরা এইটুকু মাইনাস করে দেবো, বুঝতে পারলে, এইটুকু মাইনাস হয়ে গেল। এবার এখানে সামনের গলার ডিপ রাখতে হবে আমাদের, এখানে 2.5 ইঞ্চি রেখেছি, তো 2.5 ইঞ্চি রাখবো চওড়াটা, আর ডিপ রাখবো আমরা 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, ঠিক আছে, আমরা 3.5 ইঞ্চি রাখছি। এবার যে 2 ইঞ্চি এক্সট্রাটা রেখেছিলাম সেটা কিন্তু ওপেন করব, এইভাবে ওপেন করে নেব। এবার এটাকে আমরা সোজায় দিয়ে দেবো এরকমভাবে দাগ। এবার এখান থেকে আমরা রাউন্ড শেপ দেব, এই রাউন্ড, ঠিক আছে, এখান থেকে দেখো রাউন্ড শেপ দিয়ে গেলাম। এবার আমাদের পুরো এখান থেকে গলার যে ওপেনটা, কতটা তুমি ওপেন রাখতে চাইছো, এখান থেকে তো আমরা 3.5 রেখেছি, তারপরে তোমরা এখানে 5, 4.5, 5 এরকমভাবে কিন্তু রাখতে পারো। তো আমি এখানে 5 ইঞ্চি পর্যন্ত রাখছি, তাই এই যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এই 2 ইঞ্চির সাথে কিন্তু এটা আমাদের মেলাতে হবে। আর যেহেতু আমাদের এখানে হুক আর হুকের ঘর হবে, তার জন্য কিন্তু হাফ ইঞ্চি এখানেও রাখতে হবে। তো এটার সাথে এটা আমাদের এইভাবে প্রথমে আগে হাফ ইঞ্চি নিয়ে মেলাতে হবে এটাকে, ঠিক আছে, তারপরে এটার সাথে এটা মেলাতে হবে, ঠিক আছে, এটার সাথে এটা আমাদের মেলাতে হবে। এবার যখন আমরা কাটিং করব তখন এইভাবে কাটিং করব, চলো কাটিং করে দেখাই। আচ্ছা দেখো, এটা আমরা যখন কাটিং করব তখন কিন্তু এটা একটু বেশি করে ধরে কাটিং করব, পরে আলাদা আলাদা করে কাট করে দেবো। আর এখানে যেমনভাবে মাপ করেছি সেরকমভাবে এখানে কাটিং করব।
আচ্ছা এবার দেখো আমরা প্রিন্সেস কাটের শেপটা যেটা আছে সেটাও কাটিং করে নেব। এটার সাথে এটা হবে আর এটাকে এরকমভাবে কাট করে নিতে হবে। এটা যেহেতু মিডিলে জয়েন্ট আছে তো এই জয়েন্টটাকে আমি কেটে নিচ্ছি। আমি ডবল করে কাটার কারণই হচ্ছে তোমাদের দেখানোর জন্য কি কেমন হবে এটা। এবার এখান থেকে এটাও আমাদের কিন্তু কাট করে দিতে হবে। এই দেখো যেটা 1 ইঞ্চি 2 সুত এক্সট্রা ছিল সেটা কিন্তু আমরা মাইনাস করে দিলাম। আচ্ছা দেখো এই হয়ে গেল আমাদের পুরো শেপটা। এখান থেকে একটা পয়েন্টের কাট দেবে আর এখান থেকেও আমাদের একটা পয়েন্টের কাট দেবে, ঠিক আছে। যখন আমরা সেলাই করব প্রিন্সেস কাটটা সেলাই দেব তখন কিন্তু আমরা এই মিডিল থেকে ধরে কিন্তু সেলাই করব, ঠিক আছে। এই মিডিল থেকে ধরে সবসময় সেলাই করব, তাহলে দেখবে পারফেক্ট হবে। তো চলো এটা আমরা ওপেন করে দেখি কি আমাদের এই কলারটা কেমন এলো। আচ্ছা এটা দেখো এরকমভাবে হবে, যেহেতু 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি তো এরকম করে রাখছি। আর দুই সাইডে আমাদের প্রিন্সেস কাটের শেপটা আসবে। এই হচ্ছে আমাদের প্রিন্সেস কাটটা। আর এই যে কলারটা সেটা কীরকমভাবে আছে দেখো, এই হচ্ছে আমাদের কলারটা আর এই হচ্ছে আমাদের কলারটা। আচ্ছা এবার দেখো নিশ্চয়ই বুঝতে পারছো কি এটা আমাদের কিন্তু ফার্স্ট কলারটা কিন্তু হয়ে গেছে। এই যে 2 ইঞ্চি এক্সট্রা দিয়েছিলাম সেটাতে কিন্তু আমাদের এই ফার্স্ট কলারটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমরা সেলাই করব আর এটাকে আমরা আগে সেলাই করব। এইগুলো সেলাই করার পরে কিন্তু আমাদের যে ওপর থেকে যে কলারটা লাগবে সেটা কিন্তু আমাদের পরে করতে হবে, এখন কাটিং করলে হবে না। আগে আমরা এটাতে কাপড়ে কাটিং করব, কাপড়ে কাটিং করার পরে পুরো শোল্ডার জয়েন করব, তারপরেই আমরা কলারের মাপ নেব। বুঝতে পেরেছো? আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা এইটুকু প্র্যাকটিস করো, এইটুকু প্র্যাকটিস করে প্রথমে আগে এইটুকু তোমরা কাটিং করো। কাটিং করলে দেখবে তোমাদের কিন্তু এরকম একটা শেপ আসবে, যেটা অলরেডি আমাদের কিন্তু এটার সাথে কিন্তু একটা কলার রেডি হয়ে যাবে। তো এই আমাদের কলার রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা। তো এইগুলোকে বসিয়ে কিন্তু আমরা একটা কাপড়ে কাটিং করব, ঠিক আছে। এগুলোকে বসিয়ে আমরা কাপড়ে কাটিং করে নেব সেম টু সেম। শুধুমাত্র আমাদের যখন কাটিং করব অবশ্যই মাথায় রাখবে এখানে আমাদের 1/2 ইঞ্চি কাপড়ে যখন বসাবো তখন কিন্তু এখানে কিন্তু আমরা 1/2 ইঞ্চি করে এক্সট্রা নেব, ঠিক আছে। এখান থেকে এতটা পর্যন্ত 1/2 ইঞ্চি এক্সট্রা নেব আর এই রাউন্ড থেকে 1/2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নেব, কারণ এই দুটোর সাথে এই দুটো সেলাই হবে। তো তার জন্য আমাদের 1/2 ইঞ্চি এক্সট্রা দরকার, তো ওই কারণে আমাদের 1/2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিতে হবে। বোঝা গেল? তো এইটুকু তোমরা করো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও, আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতো বন্ধুরা টাটা।